সবাইকে আসসালামু আলাইকুম। পাকা তালের সিজনে আজকে তাল দিয়ে একটি পিঠা রেসিপি শেয়ার করেছি, সেটাও আবার কাঁঠাল পাতায় মুড়িয়ে। আজকে তৈরি করছি কাঁঠাল পাতায় মুড়িয়ে ভাপে কোন পিঠা, যেটা দেখতেও সুন্দর আবার খেতেও হবে অসম্ভব মজার। আশা করছি আজকের এই পিঠা রেসিপিটি ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। আমি এখানে কেনা আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। তো সেই সাথে এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে হালকা মিষ্টি রেখেছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে এবং 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে পিঠা খেতে বেশি মজা লাগবে। এখানে আমি 2 কাপ চালের জন্য 2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবং সেই সাথে 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে চালের গুঁড়ার সাথে এখানে কিছুটা ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি তালের রস। আমি এখানে ঘন তালের পিউরিটা ব্যবহার করছি, আর এই তাল থেকে কিভাবে এত ঘন পিউরি বের করতে হয় সে ভিডিওটি আমি কিছুদিন আগে দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো প্রকার পানি ছাড়া একেবারে ঘন। এখন এই চালের গুঁড়ার সাথে তালের এই পিউরি মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানো তো যাবে না, সেজন্য এখানে দুধ বা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে লিকুইড দুধ জাল দিয়ে সেটা ঠান্ডা করে নিয়েছিলাম, আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও দিতে পারেন, সমস্যা নেই। এখন অল্প অল্প করে দুধ দিয়ে এরকম ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে। যে কোনো পিঠাই বানানোর আগ মুহূর্তে এই চালের এই ব্যাটারটাকে বা গোলাটাকে খুব ভালো করে এরকম মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি, এতে করে সব পিঠাই খুবই সুন্দর হয়। আমি কিছুক্ষণের মতো সময় নিয়ে এরকম কষলে কষলে মাখিয়ে নিয়েছি, এতে করে চালে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। কিছুক্ষণ পরে দেখা যাবে চালের গুলাটা ঠিক এরকম আঠালো হয়ে গিয়েছে এবং খুব সুন্দর মসৃণ হয়ে গিয়েছে। আমি এখানে স্বাদ অনুযায়ী কিছু নারকেল কোড়ানো দিয়ে দিলাম, আপনারা চাইলে বাইরে কমে দিতে পারেন। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম ঘন থাকবে, এরকম দেখা যাবে উপরে উঠালে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, দলা হয়ে পড়ছে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এরকম ব্যাটার তৈরি করার জন্য দুধ বা পানির যতটুকু পরিমাণ লাগে সেটা বুঝে আপনারা দিয়ে দেবেন। তো তালের রসটা যদি পাতলা হয় সেক্ষেত্রে দুধ বা পানির পরিমাণটা একটু কম লাগবে। এখন এই পিঠা ব্যাটারটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, সময় কম থাকলে কম রাখবেন। তারপরে পিঠা বানাবো আমি। আর আজকের এই পিঠাগুলি বানাবো এই কাঁঠাল পাতায় মুড়িয়ে। তো কাঁঠাল পাতাগুলো আমি প্রথম থেকে মুড়ে রেখেছিলাম, এটার ভিতরে আজকে এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করব। তো কোণের শেপ দিয়ে এই কাঁঠালের পাতাগুলো মুড়িয়ে নিয়েছি, আর কিভাবে আমি এগুলোকে মুড়িয়ে নিয়েছি দুটা আমি ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। তো পাতাটা ধরে এভাবে করে বানিয়ে নিতে হবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এভাবে করে প্রত্যেকটা পাতা দিয়ে আমি কোন শেপের এগুলো বানিয়ে নিয়েছি। আর পাতার ভেতরে একটু ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন, এতে করে পিঠাগুলো বানানোর পরে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়, পাতার মধ্যে আর পিঠা লেগে থাকবে না। হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো তৈরি করব। আজকে আমি স্টিমারে পিঠাগুলোকে ভাপ দেব, আপনারা যে কোনো হাঁড়িতে পানি দিয়ে এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে ভাপিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এই কাঁঠাল পাতার কোন পিঠাগুলো আসলে খেয়ারের মধ্যে খুব সুন্দরভাবে বসিয়ে নেওয়া যায়, আর এই পিঠাগুলো ঠিক সেভাবে বানানো হয়। তো আমার কাছে আসলে খেয়ার ছিল না, সেজন্য স্টিমারের উপরে আমি আরও একটি এরকম রাইস কুকারের স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এই রাইস কুকারে যে ছিদ্রগুলো আছে সেটার মধ্যে এই কোণগুলো বসিয়ে দিচ্ছি। তো সবগুলো আসলে একসাথে জড়ো করে একটি জালির মধ্যে আপনারা ভাপে নিতে পারেন, সেক্ষেত্রে এগুলো একটু বাঁকা হয়ে যায় এই আর কি। এখন এই কাঁঠাল পাতার কোণে তালের পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে, আপনারা চাইলে চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। তো আমি কাজটাকে সুবিধা করার জন্য একটি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিলাম, অতিরিক্ত ভরে দেওয়া যাবে না, কারণ পিঠাটা ভাপে দেওয়ার পরে এমনিতেই ফুলে যাবে। তো উপরে কিছুটা এরকম নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি স্টিমারের ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট, আর চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে থেকে বাড়িয়ে রাখবো। তো হয়ে গিয়েছে 20 মিনিট পরের অবস্থায় এটা পিঠাগুলো ফুলে একেবারে উপরে ফেটেও গিয়েছে। এখন একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো কাঠিটা একেবারে শুকনো এসেছে, পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি।
বাকি যে পিঠা ব্যাটার রয়ে গিয়েছে সেগুলো দিয়ে আমি ঠিক একইভাবে তৈরি করে নিব। আর এই পিঠাগুলোকে হালকা ঠান্ডা করে তারপরে এই কাঁঠাল পাতা থেকে বের করে নেব। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার সময় এত সুন্দর তালের ফ্লেভার আসে, যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো একটি আমি ছাড়িয়ে নিয়েছি, ভেতরটা কত সুন্দর হয়েছে, পুরো হালকা এবং ফ্লাফি হয়েছে। একটি ভেঙেও শেয়ার করছি। তালের সিজন থাকতে থাকতে আপনারা অবশ্যই এরকম ভাপা কোন পিঠা খেয়ে দেখতে পারেন, আমি আশা করছি সবাই পছন্দ করবে। আরও যদি কোনো পিঠার রেসিপি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। আর আজকের ভিডিওটি কেমন হলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।